মর্নিং এভরিওয়ান, আমার একটা নতুন সকালে ঘরে বেড়ে তবে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা এখানে ভালো আছি। দাঁড়াবে চলে এসছে আমাদের বাড়িতে কালকে, আর আজকে চলে যাবে। কটার সময় যাবি? দেরি আছে, বহু দেরি আছে। চর মারবি চর। সাতটা সাতটা ভাই, সাতটা। বন্ধুরাও ওয়েট করে আমাদের, আমরা একসাথেই করে করতে না যেতে আজ যেতে হবে, আজ এরকম লাউডি করছে লাউডি করছে না, তাহলে 6টা কিংবা 6:30 এর বেশি দেরি 7টা 7:30। এত দেরি করলে হবে? খেলাটা দেখিয়ে দিতে পারতিস। করবি না। এই যে ম্যাঙ্গো শেকও হয়ে গেছে আজকে সকালবেলার, কি বলবো, ব্রেকফাস্ট ম্যাঙ্গো শেক। আর আমাদের দুটো এখানটায় আছে। এ কমারে বাজে 11টা বাজে 5। তো চলো আবার পরে আসি। রায়ন তো ভ্লগ শুরু করেই দিয়েছে। আমি এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিলাম। আজকে এই মেশিনের যে টাওয়ালটা দিয়ে ঢেকে রাখি মেশিনটা, ওটাও আজকে করে দিয়েছি, কেচে দিয়েছি। আমি সকাল সকাল উঠে আমার বিছানা চাপত্রটাও আজকে তুলে নিয়েছি। আর দিদি রান্না করে দিয়ে গেছে। এটা দিদি সর্ষে পোস্তটা বেটে দিয়েছে, রান্নাটা আমিই করেছি। এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ভাপা। এটা দিদি রান্না করেছে দিয়ে বলো পেঁপে দিয়ে মুগের ডাল। ভাত দিদি করেনি, ভাত আমি করব। ভাত চাল টাল ধুয়ে রেখে দিয়ে গেছে দিদি, ভাত আমি করব। আর এইদিকে দিদি বেসনটাকে গুলে দিয়ে গেছে। আর এইদিকে হচ্ছে কুমড়োটাকে কেটে দিয়ে গেছে, কুমড়োর বড়া ভাজবো খাওয়ার সময়। আর ম্যাঙ্গো শেকের দেখো কত বাসন পড়েছে, এগুলো সব মেজে রাখবো। এত বাসন তো আর মঙ্গলার জন্য রেখে দেবো না। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটু বসবো, আমি বসেই ছিলাম সকাল থেকে ওই রান্নাবান্না একটু করে। আর বিছানাপত্রটা পাততে হবে, বিছানাপত্রটা পাতবো। মামার আমি মিলে এই ঘরের বিছানাপত্রটা পাতবো। ও কালকে ওর ক্লাস আছে, পড়াশোনা করছে। আর এদিকে রায়ন করছে প্রজেক্ট, বাবু এদিকে মোবাইল দেখছে, মা ওদিকে আমার ভিডিও পোস্ট করছে, যে যার মতো কাজ করছে। আর বাজে এখন এই যে 11:35। তো চলো, এই দিকটা আমি সব গুছিয়ে নিয়েছি। আর শুধু এখন ওই বাসনপত্রগুলো মাজবো, ভাত করব, এগুলো আছে। আর বড়া তো একদম দুপুরবেলা খাওয়ার আগে ভাজবো। ম্যাঙ্গো শেকটা আজকে খুব ভালো খেয়েছি। আমি ভেবেছিলাম খাবো না, জানিস মাম, ম্যাঙ্গো শেক, কিন্তু খেয়ে নিলাম। যে বাবা এখানে কুমড়োর বড়া ভাজছে, আর এইদিকে আমরা প্রেত কথা শুনছি, খুবই ভয়ঙ্কর এটা। আর 1:45 বাজে, ওখানে মা এক কথা বলছে, আর দিদিভাই একটু হেল্প করছে মায়ের সাথে বিছানা চাদর আর বালিশপত্র চেঞ্জ করা নিয়ে। তো একটু পরে খেতে বসবে। তো চলো আবার পরে আসছি। এরা এই যে সব ল্যাদ খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাজে এখন, দাঁড়া, ওই ঘরে বাবা চালিয়েছে, বন্ধ করুক বাবা, তারপর চালা। বাজে এখন কটা, 2:40 মতো। এইদিকে কালকে কী দেখছিলাম, এটা তো মুভি চালিয়েছে। আর আইসক্রিম বার করেছে, আইসক্রিম খাবে। কি দিয়ে খেলি? নুন, কাঁচা লঙ্কা, কুমড়োর বড়া হয়ে গেল। আর আরেকটা পদ ছিল হচ্ছে গিয়ে পেঁপের ডাল, পেঁপে দিয়ে মুগের ডাল, পেঁপে দিয়ে মুগের ডাল। আর ছিল হচ্ছে গিয়ে সস্তাপার চিংড়ি মাছের ভাত। কেমন খেয়েছিস? এই বাবু কেমন খেয়েছিস? হ্যাঁ, বাবুকে দেখাতে পারছি না, সব খালি গায়ে, এক রোগ সবার। যাই হোক, চলো এখন একটু মুভিটা দেখি। ওরা তো বাসনপত্র সব রেখে দিয়েছি, মঙ্গলাকে না দেখা অবধি শান্তি নেই। দেখি কখন আসে। এই যে ওরা আইসক্রিম বার করা হয়েছে, আইসক্রিম খাওয়া হচ্ছে, দেখা। এই যে রায়নাটা বউটা দেখা। এই যে বউটা, ওর বাবা খাবে না। এখানে আমি 2 চামচ মামের থেকে খেলাম, ব্যাস। এই যে সারপ্রাইজ। আবার দেবাশিসকে দেখা যাচ্ছে না, এত আলো পড়ছে মুখের মধ্যে দেবাশিসের। পেশেন্ট তো একেবারে উনো খেলতে ব্যস্ত। রায়ন যা মোটামুটি ট্রিট পেলো বুধবার থেকে, তারপর তো পড়াশোনা তো পুরো হয়ে গেছে। হ্যাঁ, একেবারে লফটে। ওই আর কি পরীক্ষা দিয়েছে, মানে পড়তে যাচ্ছে আর পরীক্ষা দিচ্ছে। দেখো কালকেই গেছে, শুধু কালকেই সন্ধ্যাটা গেছে। ভীষণ ভালো ট্রিট পাচ্ছে রায়ন।
ও কোথায় মাংস বানিয়েছিল? ও মাংস বানায় না কালকে? কালকে না কবে বুধবারই তো মানে মাংস বানালো। ও হ্যাঁ, রাত্রিবেলা, হ্যাঁ, যেদিন ওর অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ 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 তুই তো বললি হ্যাঁ 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 হ্যাঁ। খুব ভালো ট্রিট পাচ্ছ তুমি, এই নিয়ে মোটামুটি আছে। আর আমার বরটাকে শুধু দেখ কখন ঘুমাতে গেছে, 3টের সময় ঘুরে গেছে। ও তাকাইতে পারে না বাড়িতে থাকলে। বাবা কে কারে কয়, ওই যে পাশে বসে আছে আরেকজন। কেন, ও তো দিব্যি তাকিয়ে আছে। ও বাবা এখন তাকিয়ে ও আছে। তো রবিবার, এই রবিবার করে তুমি তো আনতে যাও, তুমি তো দিয়ে আসো মেয়েকে, তা তুমি নাকি তাকাইতে পারো না? মা দিয়ে আসে নিয়ে আসে তারপরে তারপরে কিছু তারপরে আর সন্ধ্যাবেলা ঘুমায়? সন্ধ্যে 7টায় থেকে মেয়েকে জিজ্ঞেস কর। মামা মামা সন্ধ্যে 7টায় তোর বাবি বিছানায় থাকলে তার রিঅ্যাকশনটা কি থাকে? মামা কি করে তোর বাবি? বাবা হলো, আমাকে কিছু বলতে হবে না। এ বাবা, দেবাশিস পুরো রোস্টেড মেয়ের দ্বারা। মোবাইল দেখছে দেখছে দেখছে, যেই মোবাইলটা নিয়ে নিল ওর মেয়ে। আমিও একটু উঠছি, দাঁড়াও, উঠে পরে স্কুটিটা তুলছি, দাঁড়াও। এদিকে করে নিয়েছি আমার বনির আর মামের গ্রিন টি, আর এদিকে লিকার চা হবে দেবাশিস, বুবু আর হচ্ছে কি সৌম্যর। আর এদিকে ও নিয়ে চলে এসছে এই যে অমৃতি, বলছিলাম ও নিয়ে চলে এসছে এদিকে অমৃতি, আর হচ্ছে গিয়ে সিঙ্গারা। চলো সবাইকে দিয়ে দিই। আর মঙ্গলা তো কাজ করে দিয়ে চলে গেছে বনিরা ঢোকার আগেই। চলো ওগুলো দিই সবাইকে। আর এদের কোনো কাজ নেই, মোবাইল দেখে যাচ্ছে, মোবাইল দেখে যাচ্ছে। এই এটাকে দে, এদিকে এটাকে টান। আর মামকে দেখো, মামের তর্স হয় না, লোকজন অ্যাংজাইটিতে ভোগে ও পড়তে না বসলে। আর আরেকজন, এই যে আরেকজনকে দেখো, আরেকজন রান্না করছে। ওর মা হচ্ছে গিয়ে এসছে, মা অ্যাংজাইটিতে ভোগে, লোকজন রয়েছে তাও পড়তে বসছে। ওর মা এরকম মা যদি আমাদের মধ্যে পড়তে বসিস না, এই যে। উস্কয়ার মলে যেদিন স্মার্ট বাজার গেছিলাম বৃহস্পতিবার, উনি ওখানেই থাকে। জিজ্ঞাসা করলাম আপনি কি এখানে থাকেন, বলো না এখানে থাকেন না, পাশেই থাকেন। মানে আমি, উনি ভেবেছে আমি হয়তো বলছি উনি এই কমপ্লেক্সটা দিয়ে থাকেন কিনা, বলছেন আমি পাশে থাকি এই কমপ্লেক্সটা। ওই তো সঞ্জয় না সঞ্জু বড়াই, যা গিয়ে এরা এখন চলে যায়। টাটা পুকপুকি, দেবাশিস টাটা, বনি টাটা, আবার এসো, এই আবার আসিস। ওই যে আরেকজনও টাটা করছে। এদিকে শুরু হয়েছে খেলা, আরসিবি আর জিটি ফাইনাল আইপিএলের। আর এই যে বাবুও চলে যাচ্ছে। বাবু তাহলে টাটা। বাবুর কথা ছিল খেয়ে দিয়ে যাওয়ার, বাবু আর গেল না, মানে চাউমিন খেয়ে দিয়ে যাওয়ার, কারণ ওর বাবাই ছেড়ে দিয়ে আসুক। আমার একটা ঘটনা শুনিয়েছে, এখন মনে খচখচ করছে, তাই এখন পিছনে ছেড়ে দিয়ে আসুক। তো এই আর কি, মার মতো ওই ঘরে পড়ছে, বনিরাও চলে গেছে। যাও বনি, মিমিকে দিয়ে দে চাবিটা, তোরা নিচে গিয়ে দে। ওর বাবা ছেড়ে দিয়ে আসবে, আর রায়নের কোকোপিট লাগবে, কোকোপিট নিয়ে আসবে। টাটা। তাহলে বনুর পরীক্ষা শেষ হোক, তারপর আবার আসিস একদিনের জন্য, ঠিক আছে? তোর তো একদিন ছাড়া এখন আর 2 দিন হয় না, একদিনের জন্যই আসিস। আজকে অনেক দিন পরে এই যে মধুমিতা এসছে। কি হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে? হ্যাঁ, মা কি বলছে? কি কি ঠিক করতে পারিস? এ বাবা, ও তো কিছুই পারে না, বলতেই পারে না, ঠিক করবে কি? ওয়াশিং মেশিন ঠিক করে দিয়েছ? কি করে ঠিক করলে? তাহলে আমাদেরটা খারাপ হলে কি আগে তোমাকেই ডাকবো? নাম্বার তো মায়ের নাম্বার রয়েছে, মাকে ফোন করলেই তোমাকে পেয়ে যাবো। ও তোমার নাম্বার আছে? তোমার নাম্বারে ফোন করতে হবে? তাহলে তোমার নাম্বারটা রেখে যাবে, তাহলে সবাই ফোন করে যোগাযোগ করে নেবো, যার যা সমস্যা হবে। ও আচ্ছা, ডিসকাউন্ট আছে? কত পার্সেন্ট ডিসকাউন্ট? ও 100% ডিসকাউন্ট, তাহলে তো টাকা পয়সা দিতেই হবে না, ফ্রিতে হয়ে যাবে। বাহ, দারুণ ব্যাপার। তাহলে তো টাকা পয়সা দিতে, হ্যাঁ ভালো ইঞ্জিনিয়ার। 0% ডিসকাউন্ট? তাহলে আর ডাকবো না, একটু ডিসকাউন্ট না দিলে আর ডাকবো না। 6%? আচ্ছা তাই চলবে, তাহলে তোমাকেই রাখবো। তো মেশিন যদি গন্ডগোল করে, ওয়াশিং মেশিন,
ও মামাও আছে, আমার মামা সাহায্য করে, হেল্প করে মামা। আর তুমি ভেতরের কাজগুলো? ও মামা পেছনের কাজগুলো, আচ্ছা। দুজনে শেয়ারে ভালোই চলছে তাহলে বিজনেস নাকি? পাচ্ছি না তো আমি, তুই যদি দিচ্ছিস তাহলে মামা দিচ্ছে। আপনারা বলেন গরম এই করে, আমি আর দেইনি। কি হয়েছে, শরীর ভালো না? ওর নাকি ভোর রাত্রির থেকে পেটে ব্যথা। 5টার সময় শরীর ভালো না, ভোর রাত্রির থেকে পেটে ব্যথা ভদ্র মহিলার। এই ভদ্র মহিলার দিকে তাকাও। লাগানো ওটা যাবে। মাম্মাম, আর কার্টেন্স গুলো একটু চেঞ্জ করো, মাম্মাম। নাহলে তো আর এসি চালিয়ে কোনো লাভ নেই। ব্ল্যাক আর কার্টেন না সুইচ দিয়ে লাভ। আর জন্য এসি কিনে নিয়ে এসছে, পিউরিফায়ার কিনে নিয়ে এসছে, একদম পাতলা পর্দা ওর। আমি যাওয়ার এখান থেকে যাওয়ার আগে বিশ্বজিৎ তো 5 বছর। 5 বছর কি 5 বছর তোমার বিয়ে হবে 5 বছর, 5 বছর। প্রায় ধরো। হ্যাঁ, তখন ওর একটা কনস্টেবল পছন্দ করে নিয়ে এসেছে। আবার কি 16টা বাজে, আমার এত মাথা ব্যথা করছিল, আমি খেলা দেখছিলাম, রান মাথা টিপে দিচ্ছিল, আর এই যে ভদ্র মহিলা এসছে। টাটা করে দাও। কেন, খিদে পেয়েছে না পেটে ব্যথা করছে? কোনটা হয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছি তো বললো। ওই যে আঙ্কেল কি বলছে? খাওয়াবো, পেটটা ঠিক হোক, অনেকগুলো খাওয়া যাবে। তোমরা খাবে, আমি দেখবো। বিশ্বজিতের জন্য এখন তো হাফ মানে ব্রেক চলছে ক্রিকেটের জন্য। আইউপিউর ব্লগ চালিয়েছে রান সুযোগ পেলেই হলো। আর এইদিকে হচ্ছে এই যে এটা নয়, ছোটটার মধ্যে অমলেট করবে, এটার মধ্যে দিদি রুটি ভাজে। ওটার মধ্যে লেগে যায়। কে বলেছে? আমি করি, লাগে না তো। আর এখন এই যেটার মধ্যে রুটি নিয়ে এসছে, আর আছে কালকের একটু চিলি চিকেন আছে, আর ডিমের অমলেট দিয়ে, এই ডিমের অমলেট বলছি, চানা দিয়ে খাবো, আর ডিমের অমলেট আর ডাল আর ভাত একসাথে গরম করছে, আর ডিমের অমলেট দিয়ে ওর বাবা খেয়ে নেবে। চল খেয়ে দিয়ে নিই। মামেরও পড়া হয়ে গেছে, মামও এসছে, বাসনগুলো আছে বাইরে কিছু, ওইদিকে কিছু বাসন আছে বাইরে, ওই যে ওগুলো একটু ভেতরে ঢুকে যাও তো, ওগুলো মুছে জায়গায় রেখে দিই। 9:30 বাজে, আমার তো মাথা ভীষণ ব্যথাই করে যাচ্ছে। জানি না, রায়ান একটুখানি খাওয়ার পর টিপে দিস মাম, একটুখানি টিপে দিতে পারবি কি খাওয়ার পর? তাহলে আমাকে ওষুধটা খেতে হবে না। রায়ান অনেকক্ষণ টিপে দিয়েছে, অনেকটা বেটার ফিল করছি। একটু টিপে দিস বাবা, আজকের দিনটা প্লিজ। তোর গাটা একটু ছ্যাঁত করছে রায়ান, তোর কি জ্বর লাগছে? গাটা একটু কেমন ছ্যাঁত করছে তোর। ঘর পুরো খালি, সবাই চলে গেছে শুতে, আমারও মাথা ব্যথা করছে। মোটামুটি পরিষ্কার রান্নাঘর, আমিও শুতে যাই। আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।